মাদ্রিদের জার্সি পরে মাঠের ডান দিকে যারা রয়েছে, সারা মাঠ জুড়ে যেন তিনি দাপিয়ে বেড়াচ্ছেন। তিনি যেন গোলকিপার না, তিনি ডিফেন্স, তিনি অ্যাটাকার। 11 নম্বর জার্সি। দেখুন গোলকিপার গোল ছেড়ে কোথায় চলে এসেছে। বড় মজাদায়ক খেলা। 11 নম্বর জার্সি। বেশ ভালো লাগছে না গোলকিপার কোথায় উঠে এসেছে। এইবারে মনে হয় মনে আবার দুর্দান্ত গোলকিপিং, দুর্দান্ত অনুভূতি। আসাম ফুচকা সেন্টারের গোলকিপার খেলাকে যেন ইঞ্জিনের মতো অপারেট করছেন, যেন 400 সিসির হায়াবুসা বাইকের মতো তার খেলা নিয়ন্ত্রণ ক্ষমতা। দেখুন কি দুর্দান্ত গোল থেকে বেরিয়ে এসছেন, আউটসাইড টচ দিচ্ছেন, খেলাকে নিয়ন্ত্রণ করছেন। অনুবদ্ধ ক্যাপ্টেনের মতো খেলা। আমরা বেশ মজা পাচ্ছি কিন্তু। কি চকিত শট। খাদিজা ভ্যারাইটিস অ্যাটাক করছিল। খেলার ফলাফল এখনো পর্যন্ত এখনো পর্যন্ত। আচ্ছা, পরের খেলা ভাই ভাই একাদশ মালিকপুর ও সুহানি এন্টারপ্রাইজ দত্তপুকুর। আপনাদের কর্মকর্তা প্লেয়ারদের বলবো প্রস্তুত থাকার জন্য। ভাই ভাই একাদশ মালিকপুর ও সুহানি এন্টারপ্রাইজ দত্তপুকুর, আপনারা রেডি থাকবেন। এই খেলার শেষেই আপনাদের খেলা। বেশ ডিফেন্সিভ অ্যাক্টিভিটিসটা কিন্তু সুন্দর। কি দুর্দান্ত ভাবে বল নিয়ে ডচ করার একটা স্কিল দেখতে পাচ্ছিলাম। জার্সি নাম্বার প্যান্ট নাম্বার 10-কে দেখতে পাচ্ছি। আসাম ফুচকা সেন্টার এবং খাদিজা ভ্যারাইটিসের খেলা। দড়ির ওপর দিয়ে বল চলে গেল, অনেকটি দড়ির ওপর দিয়ে। রেফারিরা নিজেদের মধ্যে আলোচনা করছেন কি করা যায়, দেখা যাক। প্লেয়ারদের শান্ত থাকে। খেলা শেষের দিকে গড়িয়ে চলেছে, মিনিট আস্তে আস্তে কমছে। এই খেলাটি টাই ব্রেকারে যায় কিংবা শেষ মুহূর্তে একটা গোল হয়, দেখা যায়। গতি নিয়ে আগাচ্ছে। আচ্ছা, ভাই ভাই একাদশ মালিকপুর আর সুহানি এন্টারপ্রাইজ দত্তপুকুর, আপনারা কিন্তু প্রস্তুত থাকবেন। আপনারা প্লেয়ার লিস্ট জমা করুন, প্লেয়ারদের নিয়ে প্রস্তুত থাকুন। বেশ একটা ফলস টাচ খেতে গেল, আর একটা ফাউল হয়েই গেল পিছন থেকে। রেফারি হলুদ কার্ড জানিয়ে দিলেন যে এটা খেলার নিয়ম বিরুদ্ধে। সেই রিয়াল মাদ্রিদের জার্সি পরে মাঠের ডান দিকে যারা রয়েছেন, বাঁ দিকে সেই ইটালির বিখ্যাত ডিফেন্স করা জুভেন্টাসের কালো জার্সি পরা টিম।